হাজার বৎসর পাইলে যতটুকু না মিলবে, এক রমজানে এর চেয়ে কোটি গুণ বেশি মিলবে যদি তুমি ধরতে পারো। কসম খোদা, আমার তোমাদের কাছে হাত জোর দরখাস্ত, আল্লাহর ওয়াস্তা দিয়া তোমাদেরকে আমি দরখাস্ত করতেছি, অনুরোধ করতেছি, এই রমজানটা কাটানোর মতো কাটায়া দেখায় দাও। আমার মা বোনরা যদি বসতো, পুরুষরা যদি বসতো, ধনীরা যদি বসতো, তাহলে এই এলাকার ধনীরা গ্রাম আইসা বুক করত। যাদেরকে আল্লাহ টাকা দিছে না, ওরা এই গ্রাম বুক করতো আইসা। এই গ্রামবাসী ইউনিয়ন বুক করতো, 5 জন 7 জন 10 জন। সিন্ডিকেট তো ইফতারি নিয়া এই ইউনিয়নের 20 ধনী বলতো, এই ইউনিয়ন আমরা দায়িত্ব নিলাম, 30 দিন ইফতারি আমরা প্যাকেট করে পাঠাবো, কারো ইফতারি পাকাইতে দিব না। কেননা আল্লাহ অঙ্গীকার করছে রসুলের মাধ্যমে যে এক টোপ পানি দিয়া কোন রোজাদারকে ইফতার করাবে, ফালাহু ইতকু রাকাবাতিন, আমি তাকে জাহান্নাম থেকে মুক্ত করব। তাইলে ধনীরা সিন্ডিকেট করতো গ্রামে ইফতারি করানোর জন্য, সেহরি খাওয়ানোর জন্য, প্রথম রাত্রে খাওয়ানোর জন্য। বাজার সিন্ডিকেট হতো না, দ্রব্যমূল্যের জন্য সিন্ডিকেট হতো না। ইফতারি আমরা প্যাকেট করে পাঠাবো, আমাদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়া জরুরি, দরকার। তাইলে মা বোনরা, প্রত্যেক বাড়ির মা বোন পাশের মা বোনকে বলতো, বোন হাত পায়ে ধরি, তুই ইফতারি পাকাস না, আমি যদি কিচ্ছু না পারি 1 জগ পানি পাঠায় দিব, তুই পানিটা দিয়ে ইফতারি করিস, আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার। ওই বোনও বলতো, তুইও পাকাইস না, আমিও ইফতারি পাঠায় দেব। পুরুষরা যে মা বোনদের জিজ্ঞাসা করতো, কয়জনকে বুক করছো বলো, ইফতারি দিবা, আমি ব্যবস্থা করে দিব, তুমি শুধু পাকায় দিবা। তাইলে এই প্রতিযোগিতা আমার সমাজে হতো। তোমরা একটা রোজা কাটানোর মতো কাটায় দেখায় দাও। ইফতারির সময় সব রোডে দাঁড়ায় থাকতো, যে কোনো পথিক পাই কিনা কারাকারি করতো। বিল মুমিনিন রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি। আমি চোখে দেখে বলতেছি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা এখনো জঙ্গলের ভিতরে। রাজধানীর থেকে কমসে কম 3 ঘন্টা লাগে এখানে পৌঁছতে। চতুর্দিকে জঙ্গলই জঙ্গল। 6 বার দেখা বলতেছে, 6 বার গেছি, 6 বার ইথিওপিয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর আমি মানি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বরে আমি মানি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বরে আমি মানি, শেরে খোদা মাওলা আলী 4 নম্বরে আমি মানি। কিন্তু যেখানে বেলাল, ওইখানে কেউ নাই। জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। 3 মাস মদিনা মুনাওয়ারার থেকে দূরে থাকলে 4th মাসে আল্লাহর রসুল স্বপ্নে যায়া ডাইকা নিয়ে আসেন, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা। বেলাল, কি হইল? 3 মাস তো অপেক্ষা করলাম, মদিনার থেকে দূরে তো দূরে কেন? মদিনা কি আসবে না? যিনি কিয়ামতের দিন আল্লাহর রসুলের পায়ের নিচের থেকে উঠবে। কবর কিন্তু সিরিয়ার রাজধানী দামেস্কে, কিন্তু উঠবে কোত্থেকে? মদিনা মুনাওয়ারার থেকে। সবাই কিয়ামতের মাঠে যাবে উলঙ্গ পায়ে হাঁটা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবে লাল উটের উপরে চড়া। সবার কাছে আল্লাহ আমলনামা চাবে, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ ডাইকা বলবে, আইনা বেলাল আযিন লানা লিয়াউমা ইয়া বেলাল। আল্লাহ ডাকবে, আইনা বেলাল খুজ ওয়া সুক ইলাল জান্নাহ। রাবিয়ার বাড়িও তো বেলালের বাড়ির কাছে, মাত্র 1 বাড়ির থেকে আরেক বাড়িতে যাইতে 1 থেকে 1.5 ঘন্টা ড্রাইভ লাগে। আমি 6 বার গেছি এখানে।
রাবেয়া তো সাহাবিও না, কৃতদাসী। 1000 বছর আগের রাবেয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর 500 বছর পরের রাবেয়া। বলেন আজকে আমাদের মুখে মুখে কিনা রাবেয়াকে, মা বোন রাবেয়া বসরিকে ইজ্জত করে না করে না? এই গ্রামেও বাড়িতে পাওয়া যাবে রাবেয়ার জীবনী আছে না নাই? দুনিয়ার সর্ব ভাষায় রাবেয়ার জীবনী আছে। এত দামি কি করা? শুধু আল্লাহর হুকুম মাইনা, আর কিচ্ছু না। বিদায় আমি আবারও বলবো, ঢাকার তুলনায় আপনারা কিচ্ছু পান নাই, গুলশানের তুলনায় আপনারা কিচ্ছু পান নাই, বনানীর তুলনায় আপনারা কিচ্ছু পান নাই, বাড়িদারার তুলনায় আপনারা কিচ্ছু পান নাই। কিন্তু সত্য এটা, ইচ্ছা করলে জান্নাত হাত দিয়া নেওয়া যায়। বিশ্বাস হয় না? না মনে হয় যুবকদের বিশ্বাস হয় না। ইচ্ছা করলে জান্নাত হাত দিয়ে নেওয়া যায়। দুনিয়া না পাইলাম তাতে কি আসে যায়? জান্নাত পাইলেই তো হলো। জান্নাত চিনো কাকে বলে? হায় হায়, জান্নাতও তো চিনো না। যদি চিন্তা তাহলে তোমাদের চুলের স্টাইল এরকম হতো না। রাগ হয়েও না। এই গ্রামে অজয় পাড়া গায় তোমরা 300 টাকা দিয়ে চুল কাটতে না, 50 টাকা দিয়ে কাটতে, 250 টাকা দিয়ে মিষ্টি খাইতে। তোমার শরীরে তো লাগতো, তুমি চুলে লাগাই দিছো 300 টাকা। জান্নাত তো চিনুই না। জান্নাত তো ওই জায়গা, মা তাস্তাহি আনফুসুকুম। আজকে অনেক কিছু মনে আসে, ব্যক্ত করতে গেলে ঝাড়ু দেখায়, মনে হয় বোঝো নাই। না না, কোত্থেকে বুঝবা? অনেক কিছু মনে আসে কিন্তু ব্যক্ত করতে, আরে ব্যক্ত বুঝো, প্রকাশ করতে গেলে ঝাড়ু দেখায়, ঝাড়ু। মনে হয় বোঝো না এখনো। ফিডার খাও তো, কোত্থেকে বুঝবা? না, বোঝে নাই। জান্নাতে যা মনে চাবে তা মিলবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। এখন অনেক কিছু চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায়। আরো তৃতীয় আরেকটা আছে, আল্লাহ লুকায়া রাখছে, উকফিয়া লাহুম, তোমার জন্য আমার জন্য লুকায়া রাখছে। মাঝে মাঝে খুইলা দিবে আর তোমাকে আমাকে অবাক করে দিবে, অবাক। চক্ষু কপালে উঠবে, এটা কি? শোনামো একটা সৈকত আছে, সৈকতে যাবে, প্রথম আড্ডা হবে, গল্প স্বল্প, তারপরে খাওয়া দাওয়া। যখন ফিরতে লাগবে তো আল্লাহ ওই লুকানোর থেকে একটা বাইর করে তোমার সামনে ছেড়া দিবে। তুমি দেখবা আর চক্ষু কপালে উঠবে আর অবাক হয়ে যাবে, এটা কি, এটা কই ছিল? তো কোরআনের আওয়াজ আসবে, উকফিয়া লাহুম, এটাই লুকায়া রাখছিলাম। আবার জীবনে একটা না, ডেলি সকালে একটা বিকালে একটা। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাক পর্যন্ত সাফরান দিয়া চেহারা বানাইছেন, হোয়াইট কাপড় দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলডিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। সুতার না, সুতার না, এই জন্য যে ওয়েট হবে, ওজন হবে। আলো দিয়া না, কেননা আলোর ভিতরে গরম হবে। নূরের সুতা দিয়া বানাবে, যেটার কোনো ওয়েটও নাই আবার গরমও নাই, ঠান্ডা। ওটা পড়া থাকবে। আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে এরকম রূপ, পুরা শরীরে কিরকম রূপ? পায়ের রূপ এরকম, বডির রূপ কিরকম, বডির চেহারার রূপ কিরকম?
আল্লাহ রসুল থুতুর কথা বলছে, লাউ বাজাগা সাবাতি আবহুরুল সারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার চোখ বন্ধ করে একটু ভাবো তো, ওই ঠোঁটে ঠোঁট লাগলে চুমা দিলে কেমন মজা হবে। 7 সমুদ্র চিনো? খালের মতো লম্বা। ওই জিজ্ঞেস করো আটলান্টিক কয় মাইল লম্বা? 5। এই মাথার থেকে এই পারের থেকে ওই পারে যেতে প্লেনে 8 ঘন্টা লাগে। লন্ডন থেকে নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট। আবার লস এঞ্জেলিস থেকে এই পারে আসতে, জাপানের টোকিও আসতে 9 ঘন্টার ফ্লাইট। 9 ঘন্টা শুধু প্রশান্তের উপর দিয়ে উঠতে থাকে। আমি যায়া বলতেছি না, যাইরা না, এই জন্য বলতেছি তোমাদেরকে, ওরকম 7টা সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হবে। ডাইরেক্ট তোমার ঠোঁটটা ওই ঠোঁটে লাগলে কেমন মজা হবে। মনে হয় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? চিনি তোমাকে আমি। সারাদিনে কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও? দেও না চুমা? আর এই হুজুররাই তো 40 বছরের আগে ছাড়বে না। এই যে হুজুররা দেখো না মাঝে মাঝে বয়ে রয়েছে, 40 বছর টানা ঠোঁট লাগায় বয়ে থাকবে। তারপরে গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট আর শরীরে কিছু নাই। তারপরে তোমারে কামরায় নিয়ে যাবে, ওই জান্নাত মিলবে। যদি নিজেকে আল্লাহর হুকুমের উপরে উঠাইতে পারো। কোথায় বাস এটা দেখবে না, খাও কি, পড়ো কি, বংশ কি, রং কি, ঠং কি, কিচ্ছু না। শুধু দেখবে হুকুম মানল কে। বস হুকুম মানল তো সোনা। আল্লাহর হুকুমের উপরে উঠলা তো তুমিও সোনা। দুনিয়ার সোনা মানুষ কাগজ দিয়া কিনে, তোমাকে আল্লাহ জান্নাত দিয়া কিনবে। জান্নাত যা চাবে তা মিলবে। গান চাবে গান মিলবে, নাচ চাবে নাচ মিলবে। দুনিয়ার গান 4 মিনিটের উপরে নাই। জান্নাতের গান টানা 40 বছর। এখন খালি দেখতেই পারো আর মোবাইলে টাচ করে চুমাই দিতে পারো। আর